বন্ধুরা, আমি আজ এসেছি শ্রী গৌরাঙ্গ শিব নিত্যানন্দ মন্দির মহাত্মা ভট্টাচার্য গৌরীয় সংঘ প্রতিষ্ঠা সংঘ ভারতের পাঁচটা পূর্ব সনাতন ধর্ম প্রচারক বিষ্ণুপাদ 108 তিনগুলো হচ্ছে বছর তারপরে ভিডিওর মধ্যে দেখুন, ভিডিওটা খুব ভালো লাগে। এই বছর মতো আমি ঢুকলাম। মাঠের ভেতর চালু দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এই গৌর নিত্যানন্দ মন্দিরটি হলো ইস্কন মায়াপুরে ইস্কন মন্দির, তার থেকে 150 মিটার পরিবেশ দূরে মন্দিরটি। সুন্দর একটি মন্দির, এখানে সুন্দর একটি মন্দির, ঘুমার জায়গা এবং ঘোরার জায়গা এখানে খুব সুন্দর। তো আপনাদের সেই মন্দিরটি দেখাচ্ছি আজকে। এই যেটি ভেতরে নিয়ে এসে, এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের ভেতরটা আপনাদের দেখাই প্রথমে। নাট মন্দির ভেতরটা দেখুন, কত সুন্দর নাট মন্দির দেখুন। এখানে এসে শান্তি নিরিবিলি আরামে বসতে পারবেন। এই দেখুন, সামনে একটি তুলসী গাছ আছে, তার পাশে মন্দির আছে। এই যে বিল্ডিংগুলো, এখানে সাধু সন্তরা সব থাকে। আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন। বাঁ দিকে মন্দির রয়েছে। মন্দিরটা কত সুন্দর এবং শান্ত পরিবেশ, সুন্দর। এই দেখতে হচ্ছে নিত্যানন্দ গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি। এখন দুপুরের সময়, তাই তালা বন্ধ আছে, ভোগের সময় খুলবে। ভেতরের দৃশ্যটা খুব সুন্দর এবং শান্ত। এখানে এসে আপনারা যদি থাকতে চান, এখানেও থাকতে পারেন। এই দেখছেন তো, এই সামনে অফিস ঘর দেখতে পাচ্ছেন টিনের। এই দেখুন, এই নিচে সব রান্নার ঘর, ওপরে সমস্ত থাকার ঘর। খুব সস্তা এবং চিপ রেটে থাকতে পারেন। আনুমানিক আপনার লাগবেই 300 থেকে 400 টাকার মধ্যে খুব সুন্দর থাকার ঘর আছে। এবং 3 টাইম প্রসাদও পাবেন, ভোগ প্রসাদও পাবেন। ভোগ প্রসাদ এইখানে পাবেন। অফিসে গিয়ে আগে থেকে যোগাযোগ করতে হবে। খুব সুন্দর পরিবেশ, একদম কাছে, খুব সুন্দর দেখার মতো নিত্যানন্দ। এখানে এসে থাকতে পারেন আপনারা। আপনাদের যারা আগে এসছে তাদের কথা তো আলাদাই। তাছাড়া এর ভেতরে একটা কাচের প্রদর্শনী আছে, সমস্ত কিছু খুব সুন্দর একটি জায়গা। আপনারা অবশ্যই ইস্কন মায়াপুরে গিয়ে থাকার মতো, এখানেও আপনারা থাকবেন, খুব ভালো লাগবে। আমি আপনাদের বলছি, খুব সুন্দর একটি জায়গা, শান্তি নিরিবিলি। এখানে সন্ধ্যাবেলায় আরতি দেখতে পারবেন। তারপরে দুপুরে ভোগ প্রসাদ, 3 টাইম ভোগ প্রসাদও পেতে পারবেন। এবং এই মন্দির খোলা হয় সকাল একদম ভোর 4টে, মঙ্গল আরতি হওয়ার পরেই 6টা থেকে খুলে দেওয়া হয় মন্দির। সুন্দর পরিবেশ এবং শান্ত পরিবেশ। তা যেটা বলছিলাম, এখানে আসতে গেলে আপনাদের মায়াপুর থেকে টোটো ধরে সোজা ইস্কন মন্দির না গিয়ে এইখানে নেমে পড়বেন। মন্দির থেকে 100 মিটার দূরে, এখানে 10 টাকা মাথা পিছু ভাড়া নেবে। বা বাসেও আপনাদের কৃষ্ণনগর থেকে, তারাও এখানে এসে মা ইস্কন মঠে নেমে ওখানে হেঁটে আসতে পারেন। বা মন্দিরের সামনে বললে দাঁড় করিয়ে দেবে আপনাদের। খুব সুন্দর। এই দেখুন, সমাধি মন্দির দেখতেই পাচ্ছেন। মহারাজের সমাধি, সব মহারাজদের সমাধি মন্দিরগুলো এই দিকটা করা আছে। এত সুন্দর শান্তি নিরিবিলি জায়গা কোথাও পাবেন না। সুন্দর একটি জায়গা। এখানে আপনারা থাকতে গেলে কোনো রকম কোনো অসুবিধা নেই এবং সেফটি থাকতে তো অবশ্যই সঙ্গে করে আপনারা অবশ্যই আই কার্ড অথবা আধার কার্ড বা যে কোনো অ্যাড্রেস প্রুফ জিনিস নিয়ে আসবেন, তবে এখানে থাকতে পারেন, নচেত এখানে থাকতে পারবেন না। যেটা অন্যান্য মন্দির আছে যেখানে, সেক্ষেত্রেও আছে। তবে অন্য মন্দির এর থেকে রেট ঘরের রুমের ভাড়া খুবই কম। আপনারা এসে দেখতে পারেন এবং সুন্দর সুস্বাদু প্রসাদ পাবেন 3 টাইম। তার জন্য আগে মন্দিরে এসে যোগাযোগ করতে হবে, তাই প্রভুরা করে দেবে। আপনারা তো মায়াপুর ঘুরবেন, এখান থেকে ঘোরার সুবিধা আরও অন্যান্য মন্দির এখান থেকে আপনারা যেতে পারবেন। একদম খুব ভালো জায়গা। যাই হোক বন্ধুরা,
আপনাদের ভিডিওর মাধ্যমে গৌর নিত্যানন্দের ভিডিওটি দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ আমি এখানেই রাখছি।